আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আপনাদের দেখাবো কিভাবে অল্প সময়ের ভিতরে একটি মুরগির পায়ের ক্যালসিয়ামপূর্ণ রেসিপি স্যুপ রান্না করা হয়। তো চলেন প্রথমে নিয়ে নিই মুরগির পা। এখানে মুরগির পা নিয়ে নিয়েছি 8-10টি। এখন ভালোভাবে মুরগির পাকে থেতো করে নেব যাতে হাড়ের অংশ বের হয়ে পানিতে মিশে যায়। এই পর্যায়ে নিয়ে নেব কাঁচামরিচ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোটা গোলমরিচ। তারপর নিয়ে নেব আদা আর রসুন। এখন আদাটাকে কুচি করে নেব, তারপরে রসুনটাকে কুচি করে নিলাম। এরপরে দুটি কাঁচামরিচকে চিড়ে নেব হালকা আকারে, যেন স্যুপটা অনেক ঝাল হয়ে না যায়। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পানি ঢেলে নিলাম। পানি দেওয়ার পরে এতে দিয়ে দিতে হবে মুরগির পাগুলো দিয়ে এখন নাড়া দিয়ে দিতে হবে লবণ, তারপরে দেব গোলমরিচ, তারপরে দেব আদা কুচি, রসুন কুচি, এরপরে দারচিনি, এলাচ, লবঙ্গ ছেড়ে দেব, সাথে দেব একটি তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু সামান্য তেল দিয়ে দিলাম। এরপরে স্যুপে ব্যবহার করার জন্য করে নিলাম শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ও লেবু। এখন এগুলো প্রিপারেশন করে পানিতে বলক আসার পরে এখন দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার দিলে স্যুপটা ঘন হবে এবং খেতেও ভালো লাগবে। এরপরে এর ঘনত্ব বুঝে ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিতে হবে জিরা গুঁড়ো। হালকা একটু জিরা গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে ঘনত্ব বুঝে নেড়ে চেড়ে স্যুপটাকে নামিয়ে নিতে হবে। দেখুন স্যুপটা কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো এখন বাটিতে স্যুপ নেওয়ার পালা। স্যুপ দিয়ে দিলাম এবং পাগুলো এরকম হবে, সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে এবং এর পানিগুলো অনেক পুষ্টিকর ও সুস্বাদু। এরপরে দিয়ে দিব শসা কুচি, যেগুলো আগে থাকতে করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ও সামান্য লেবুর রস। মুরগির পা দিয়ে করা এই স্যুপটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও সেরকম সুস্বাদু। ও এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন।